বিসিবি সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন সভাপতি ফারুক আহমেদ। সরাসরি যাব সেখানে। আসলে এই ব্যাপারটা আমাদের আপনি জানেন যে সাকিবের ইস্যুটা ইটস এ টোটালি ডিফারেন্ট ইস্যু। এটাতে আসলে নতুন করে কিছু না। আপনি জানেন লাস্ট যে ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ও যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না। আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনো কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে, হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল টু ফর সিলেকশন। ভাই, আমরা একটা বিপিএল এর যারা ফ্র্যাঞ্চাইজি ছিল তাদেরকে একটা ব্যাংক গ্যারান্টির টাইম দেওয়া হয়েছে 20 ডিসেম্বর। আমরা জেনেছি এই টাইমটা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে এবং অ্যামাউন্টটাও কমানো হয়েছে 3 কোটি টাকা নিয়ে। এটার কোনো আপডেট আছে কিনা, বা নাকি তারা আপনাদেরকে কমানো হচ্ছে? আসলে আপনি জানেন আমাদের বলবো না যে ফাইন্যান্সিয়ালি একটু ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমরা সবাই জানি, যেহেতু আমরা সবাই বাংলাদেশে থাকি। সেই জন্যই কিন্তু ব্যাপারগুলো আসলে আপনি মনে করেন এক্সটেনশন দিচ্ছি আমরা চাই যে আমাদের জিনিসটা আমাদের পারপাসটা সার্ভ হোক, প্লাস বিপিএল টিমগুলোর জন্য যাতে এক্সট্রা প্রেশার না হয়, সেই জন্য আমরা জিনিসটা বানাচ্ছি। তবে এটা মনে করবেন যে আমরা ডেফিনেটলি এটা টাইম বাড়ানো সাথে সাথে আমরা ট্রাই করব তাদের কাছ থেকে ব্যাংক গ্যারেন্টি নিয়ে যাওয়া। আপনি যে আবার আপনি বলেছেন, আপনি জানেন যে আমরা ব্যাংক গ্যারেন্টির অ্যামাউন্টটা কমিয়েছি বিকজ এই সিচুয়েশনের জন্যই। কিন্তু এখন খুব ডিফিকাল্ট যেটা যাওয়া যাবে। যেমন স্পন্সরের ব্যাপারে মানে আমি বলবো যে এই সময়ে মধুমতি ব্যাংক ওয়াজ সো কাইন্ড, এত টাকা স্পন্সর আমরা পেয়েছি, এটা উই আর সো হ্যাপি। কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু স্পন্সর খুব সহজ হচ্ছে না আর কি আমাদের। এটা আমাদের বোর্ড লেভেল হোক বা বিপিএল এর টিমগুলোর জন্য হোক, এগুলো সব বিবেচনায় এনে আমরা এবার একটু সহজ করার চেষ্টা করেছি সব দিক থেকে। বিসিবির সভায় বক্তব্য রাখছিলেন সভাপতি। সরাসরি ছিলাম সেখানে।